অটলান্টিকের জলে সফল স্প্ল্যাশ ডাউন। নমাস পর পৃথিবীতে ফিরলেন সুনিতারা। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। পৃথিবীতে পৌঁছেই কি নিজের পায়ে হাঁটতে পারবেন? দেখা করতে পারবেন পরিবার পরিজনদের সঙ্গে? মহাশূন্যে কাটিয়ে ফিরে আসার পর কি সমস্যা হয় মহাকাশচারীদের? সুনিতাদের নিয়ে এমন কৌতূহল এখন সবার মনে। 286 দিন পর পৃথিবীতে ফিরলেও অবতরণের পরে মাটিতে পা দিতে পারেননি মহাকাশচারীরা। স্পেস এক্সের ক্যাপসুল থেকে তাদের বের করা হয় বিশেষ চেয়ারে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে। নাসা সূত্রে খবর, স্পেস সেন্টারে ক্রু কোয়ার্টারে রাখা হয়েছে সুনিতাদের। চীনা গ্রহের সঙ্গে খাপ খাওয়াতে আপাতত কয়েক সপ্তাহ ক্রু কোয়ার্টারে রিহ্যাবে থাকবেন সুনিতা, বুচভিল, মোররা। সেখানে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা। অন্তত 45 দিন বিশ্রাম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুস্থ করে তোলা হবে সুনিতাদের। তারপর তারা পরিবার বা অন্য কারোর সঙ্গে দেখা করতে পারবেন। আমরা যখন মাধ্যাকর্ষণের বাইরে চলে যাই সেই মুহূর্তে আমাদের ব্লাডগুলোও বডির মধ্যে পায়ের দিকে যাবে এরকম কোনো কথা নেই, সারা শরীরে ঘুরতে থাকে। আমি যেই টাচ করলাম সেই মুহূর্তে ব্লাডটা ঝপ করে আমার পায়ে এসে পড়লো। আর যখন ব্লাডটা 5 লিটারের ব্লাড 3 লিটার তলায় চলে গেল, ব্রেনে কম গেল, অর্থাৎ সঙ্গে সঙ্গে আমি মাথা ঘুরে পড়ে যাব। অদ্ভুত অদ্ভুত পরিবর্তন হতে শুরু করবে। হার্টের পরিবর্তন, লাংসের পরিবর্তন, কিডনির পরিবর্তন, প্রতিটাই রিঅ্যাডজাস্টমেন্ট হবে। 8 দিনের সফর দীর্ঘায়িত হয়েছে 9 মাসে। ফলে সফলভাবে পৃথিবীতে ফিরলেও এবার ঘরে ফেরার জন্য লড়াই করতে হবে সুনিতাদের। বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে থাকাটা যেমন চ্যালেঞ্জের, তেমনি ফিরে আসার পরেও শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সুনিতা উইলিয়ামসদের। যে রেডিয়েশন পেয়েছে, এক্সট্রাঅর্ডিনারি রেডিয়েশন, সেই রেডিয়েশনে করোনারি আর্টারি ডিজিজ হতে পারে, সেরিব্রোভ্যাসকুলার ডিজিজ হতে পারে, বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হতে পারে। কার্সিনোজেনিক কিছু আছে কিনা, এই যে এত রেজের কাছাকাছি গেছেন, তাতে অনেক কিছু রেজের মধ্যে ওরা থেকেছেন, তাতে কার্সিনোজেনিক কিছু হতে পারে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন মহাশূন্যে থাকার ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বেশে থাকতে থাকতে মহাকাশচারীরা কার্যত হাঁটতে ভুলে যান। শরীরের ওজন ধরে রাখার মতো হাড়ের শক্তি থাকে না। তাই পৃথিবীতে ফেরার পর সঙ্গে সঙ্গে মাটিতে দাঁড়াতে পারেন না মহাকাশচারীরা। দূরত্ব অনুমান করতে সমস্যা হয় দিক নির্ণয়ে। ভয়ঙ্কর মানসিক চাপ আছে, কিন্তু তার আগে যারা এই স্পেস এরকম মিশনে যান তাদের তো একটা প্রস্তুতি থাকে, কিন্তু সেই প্রস্তুতিটা কখনোই আমার মনে হয় না 9 মাস ওখানে একটা এই পরিস্থিতির মধ্যে থেকে যেতে হবে বলে কেউ প্রস্তুত থাকেন। তাই 9 মাস একটা খুব আবদ্ধ পরিবেশে থেকে যাওয়া, এটা একটা ভয়ঙ্কর মানসিক চাপ। দেখো, আরেকটা হয় যে একটা আবদ্ধ পরিবেশ যার কোনো বৈচিত্র্য নেই, আমি আমার নিজেদের কাছের লোকজনের থেকে অনেক দূরে, তাদের কথা যদিও হয়তো মাঝে মাঝে শুনতে পাচ্ছি কিন্তু তাদের টাচ করতে পাচ্ছি না। রেডিয়েশন বা অন্য কারণে ব্রেনের মধ্যেও নানা রকম চেঞ্জেস হয়, ব্রেনের ইডিমা হয়, ব্রেনের চেঞ্জ হয়। তার জন্য কী হয়, প্রসেসিং কমে যায়, কগনিটিভ প্রসেসিং আমরা যেটা বলি, যে কোনো কাজ করার ডিসিশন নেওয়ার ক্ষমতা চলে যায়। আনসার্টেনটির জন্য ডিপ্রেশন, অ্যাংজাইটি খুবই কমন তাদের মধ্যে পাওয়া যায়। তো এই জিনিসগুলো ঘটে। আর আনসার্টেনটিটা হচ্ছে সবচেয়ে বড় কথা, স্লিপ ডিপ্রাইভেশন থাকে। এখন কয়েকটা মাস হুইল চেয়ারে কাটাতে হবে সুনিতা উইলিয়ামসদের। মহাশূন্য থেকে ফিরে আগামী কয়েকটা মাস নিজেদেরকে পৃথিবীতে বসবাসযোগ্য করে তোলার লড়াই চালাতে হবে তাঁদের। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।